আমি অনন্যা, তোমাদের সঙ্গে সরস্বতী পূজা পুরো দিনটা শেয়ার করবো বলেছিলাম, আর এই ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমেই চলে এসেছি ইউনিভার্সিটিতে। এই মাঠটায় তেমন কেউ নেই, ফাঁকা দেখতে পাচ্ছি, সবাই মনে হচ্ছে ওই মাঠটাই আছে। চলো ওই মাঠে গিয়ে একবার দেখি। ঠাকুরও ওই দিকেই আছে। যারা আমার শর্টস ভিডিও দেখেছো তারা জানো, তারা আমাদের সরস্বতী ঠাকুরকে দেখেছো। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির সরস্বতী ঠাকুর। পুষ্পাঞ্জলি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। তারপর পুষ্পাঞ্জলি দিয়ে ভোগ প্রসাদ খেয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম একটা মন্দিরে যাব বলে। তোমরা সবাই জানো কোন মন্দিরে যাচ্ছি। এটা হচ্ছে কালীচরণপুরের শিব মন্দির। চলো তোমাদের লোকেশনটা বলে দিই। সরিষা আশ্রম মোড় থেকে 15-20 মিনিটের রাস্তা। এটা হচ্ছে রায়চকের। এর আসল নাম হচ্ছে গঙ্গা শিবায় টেম্পল। বেশিরভাগ লোকজন এটাকে কালীচরণপুর শিব মন্দির বলেই চেনে। আর একদম রাস্তার ধারেই মন্দিরটা, দেখতে পাচ্ছ রাস্তা থেকেই মন্দিরটা দেখা যায়। আর এইটা হচ্ছে মেন গেট। 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টের পর খোলা হয়। আর আমরা গিয়েছিলাম 3টে সাড়ে 3টের দিকে, তাই আমাদের অপেক্ষা করতে হয়েছিল 4টে পর্যন্ত। এই কালীচরণপুরের দিকে অটো যায় আর টোটো যায়, বাস ওদিকে যায় না। যারা ডায়মন্ড হারবারের আশেপাশে থাকো তারা হয়তো চেনো এই মন্দিরটাকে বা নাম শুনেছো। সরিষা আশ্রম মোড় থেকে অটো এবং টোটো কালীচরণপুর শিব মন্দিরে যাবো বললেই ওরা নামিয়ে দেবে। আর এখানে দেখো লাইন পড়েছে। কে কত ভালো করে ঘন্টা বাজাতে পারে, কতক্ষণ ধরে ঘন্টা বাজাতে পারে। একবার কেউ ঘন্টা বাজাতে শুরু করলে আর থামছে না। জুতো বাইরে খুলে প্রবেশ করতে। এখানে পা ধোয়ার জন্য একটা কলও আছে, বা পা ধুয়ে নিতে পারো। চলো মন্দিরের ভিতরে যাই। মন্দিরটা কিন্তু প্লাস্টার করা নয়, ইট দিয়ে একটা স্ট্রাকচারের মতো করে কি সুন্দর করে বানিয়েছে মন্দিরটা। এইরকম আমরা সচরাচর খুব একটা কিন্তু দেখতে পাই না। আর এটা হচ্ছে মন্দিরের একদম সামনের দিকটা। সন্ধ্যাবেলার দিকে আসলে এই সামনের দিকটা আরো বেশি সুন্দর লাগে। ওই দেখো সামনের লোকজন আবারও একটা ঘন্টা পেয়ে গেছে। এমনি সময় মন্দিরটা কিন্তু ফাঁকাই থাকে। আজ সরস্বতী পূজা, সেই জন্যই হয়তো এত ভিড় হয়েছে। এই হচ্ছে দেখা পেয়েছি, যার দর্শন করতে এসেছি, অবশেষে তার দেখা পেলাম। আচ্ছা চলো এবার হচ্ছে পিছনের দিকে যাই। এটা হচ্ছে পিছনের দিকটা। ওখানে হয়তো যাওয়া যায় কিন্তু বন্ধ আছে, এখানে তালা দেওয়া আছে, সেই জন্য যেতে দেওয়া হচ্ছে না ওখানে। আর এই দেখো ওটা হচ্ছে রায়চকের নদী। পিছন দিকটাও কি সুন্দর, তাই না? আর এই দেখো নিচ থেকে কি সুন্দর দেখতে লাগে। উপরে দেখো আকাশটা কিন্তু দেখা যাচ্ছে। চলো এবার তাহলে বাড়ির পথের দিকে এগোই। এখন আরো ভিড় হয়ে গেছে চারিদিকটা। রাস্তা থেকে তোমাদের একবার মন্দিরটা দেখাই। টোটোয় উঠে পড়েছি আমি, পায়েল আর বর্ণালী বড়পোলে নেমে যাব। আর কাবেরী একেবারে যাবে সরিষা পর্যন্ত, ওখান থেকে ও চলে যাবে। তো কেমন লাগলো আমাদের কালীচরণপুরের পুরো ভিডিওটা? আর যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আজকের মতো বাই।